বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। চলে আসলাম রাত্রের ভিডিও নিয়ে। আমাকে যে রাত্রে কী কী কাজ করতে হয় কখনো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, খুব কম, খুবই কম শেয়ার করি। তো রাত্রে যে কত পরিমাণে কাজ করি, সন্ধ্যার পর থেকে যে আমার কী পরিমাণে কাজ থাকে আর কী পরিমাণে কাজ করি আমি কি বলবো তোমাদের। রাত 12টা পর্যন্ত যে কাজ করি কথাগুলোই শুধু বলি, কিন্তু কি কাজ করি সেটা তোমাদেরকে বলা হয় না। তো যাই হোক, এক্সট্রা কিছু কাজও আছে সেগুলোও করি। আর এই যে আজকে ড্রয়ারটা গোছাচ্ছি, এইটা হচ্ছে প্রতিদিনের কাজ না, এটা আজকে গোছানোর একটু প্রয়োজন ছিল, সে কারণে গোছাচ্ছি। তাছাড়াও আমার বিভিন্ন রকমের কাজ থাকে। আর ওই যে পরিপাটি করে রাত্রে রাখি, মেয়েদের স্কুল থাকুক না থাকুক সেটা পরের কথা, কিন্তু রাত্রের বেলা সব কিছু পরিপাটি করে না রাখলে না আমার ঘুম আসবে না। তো যাই হোক, খুব সুন্দর করে গুছিয়ে নিব। এখন দেখো এই ড্রয়ারের মধ্যে যেন কিজিবিজি অবস্থা। মেয়ের বাবা যখন যেটা পাচ্ছে সেটাই এনে রাখছে আর রাখছে। আর এই যে মেয়েদের ব্যাগগুলো পরাইলাম, কিছুক্ষণ আগে পড়ানো শেষ হয়েছে। তো ব্যাগগুলোতেও আবার রুটিন দেখে দেখে সব খাতাপত্র, ব্যাগ মানে বই টই সব তুলে দিতেছি মেয়েকে, যে তুমি নিয়ে নিয়ে রেখে আসো, আমি তো গুছিয়ে দিতেছি। তো যাই হোক, সব গুছিয়ে দিয়ে আবার টিফিনের ব্যাগটার মধ্যেও যে জিনিসগুলো আমি নিয়ে যাব কালকে সেগুলো গুছিয়ে রাখতেছি। এই জিনিসগুলো না এভাবে যদি রাত্রে না গুছিয়ে রাখি, সকালে কোনোভাবেই সম্ভব হয় না। কেননা সকালে রান্না করতে হয়, ওদেরকে খাওয়াতে হয়, ওদেরকে রেডি করাতে হয়, মানে অনেক কাজ। আরও তো সংসারে কত কাজ থাকে, জামাকাপড়গুলো শুকাতে দেওয়া, ঘর ঝাড়ু দেওয়া, উঠান ঝাড়ু দেওয়া, মানে বিভিন্ন রকমের কাজ থাকে। তো সকালে খুবই কষ্ট হয়ে যায় আমার, সে কারণেই না রাত্রে আমি অনেক অনেক বেশি কাজ করে রাখি। তো সেটাই না আজকে ভাবলাম যে তোমাদের সঙ্গে না একটু শেয়ার করা যাক। আমার এই রাতের কাজগুলো তো ওইভাবে শেয়ারই করি না তোমাদের সঙ্গে, কিভাবে শেয়ার করব, শেয়ার করা হয় না, মানে ওই করতে মানে হয়ে ওঠে না। তো যাই হোক, এই জিনিসগুলো ওই ঘরে গোছাবো বলে মেয়েকে বলতেছি তুমি রেখে দাও, আমি কিছুক্ষণের মধ্যে যাই গোছাইতেছি। কেননা আজকে রাত্রে বেশ কিছু এক্সট্রা কাজ আছে, সেগুলো দিনের সময় পাই না বলে রাত্রে করে রাখার চিন্তা ভাবনা করছি। তো যাই হোক, এই জিনিসগুলো গুছিয়ে রাখার পরে বিছানার অবস্থা এখন পর্যন্ত খুবই খারাপ, খুবই খারাপ। এখন বিছানাটা গোছাবো। আর এই ছোট ছোট কম্বল দুইটা না এই ঘরেই রাখি। ওই যে কম্বল রাত্রে আমরা গায়ে মানে গায়ে দেই রাত্রের বেলা, কমফোর্টার বা কম্বল যেটা ওইগুলো না এই ঘরে আনি না। কেননা এর মধ্যে খেলাধুলা করে, খাওয়া দাওয়া করে, সেগুলো আর রাত্রে গায়ে দিতে কেমন যেন কিচকিচি লাগে। আর এগুলো দিয়ে হচ্ছে গায়ের উপর, পায়ের উপর নিয়ে একটু পড়াশোনা করাইলাম, একটু শুয়ে থাকলাম। এ ঘরে ছোট ছোট পাতলা দুইটা কম্বল রাখি। তো যাই হোক, সেটা আবার খুব সুন্দর করে দেখো ভাঁজ করে নিলাম। এখন বিছানাটা একদম ক্লিন করে নিলাম টান টান করে। এখন সোফার উপরের অবস্থাও খুবই খারাপ। অনেকগুলো সোয়েটার ছিল যেগুলো সন্ধ্যার পর থেকে এখন পর্যন্ত পড়েছিল, সেগুলো আবার ওই ঘরে গুছিয়ে রাখলাম। আর আজকের ভিডিওটা না অনেক 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 বড়। প্লিজ তোমরা স্কিপ করো না কেউ, সম্পূর্ণ ভিডিওটা দেখো। আশা করছি ভীষণ 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 পরিমাণে ভালো লাগবে। আমার ভিডিওগুলো দেখতে আমি মনে করি খুবই ভালো লাগবে তোমাদের। তোমরা আসলে দেখো না, জানি না কেন দেখো না, কিন্তু আমি অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই। আর এই কষ্টের ফলগুলো আমি পাচ্ছি না, পাবো কবে সেটাও আমি জানি না। তবে আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই। আর এই যে অনেকেই কমেন্ট করো আমাকে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে। আমার এই সংসারের কাজ সামলিয়ে, বাচ্চা সামলিয়ে, মানে সব কিছু মিলে আমি নতুন কন্টেন্ট কি তৈরি করব বলো? যেটা আমার জীবনের লাইফস্টাইল, আমার যেটা ঘটছে, যেটা হচ্ছে, আমি সেটাই দেখায় শেষ করতে পারতেছি না। আমি আবার নতুনভাবে মানে কি তৈরি করব সেটার সময় আমার কোনোদিনও হয়ে উঠবে না, সেটা সম্ভবই না। এইটুকু ভিডিও করতে যাই আমার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। শর্ট কিছু রিলস করি, সেটা করতে যাও, মানে ওইটুকু সময় যে আমি কত কষ্ট করে বের করি, কিভাবে বোঝাবো তোমাদের সেটা বুঝিয়ে বলতে পারবো না। তোমরা আমার ভালোর জন্যই বলো, আমি জানি। একটুও রাগ করি নাই, রাগ করিবও না। রাগ করা ঠিক হবে না, কেননা আমার ভালো হোক সেটাই তোমরা চাও। তোমরা আমার পরিবারের একজন হয়ে গেছো সবাই। তো যাই হোক, আসলে আমার সম্ভব হয় না, হয়ে ওঠে না, আমি কোনোভাবেই পারতেছি না, সেটা এখনও সম্ভব হবেও না। ছোট মেয়ে আরেকটু বড় না হওয়া পর্যন্ত, ওর নিজের কাজ নিজে করবে একটু একটু, ওগুলো না হওয়া পর্যন্ত না এটা কখনো সম্ভব হবে না। এখনও তো ওর A to Z কাজ করে দিতে হয়। আবার বড় মেয়েকে যে নিজের সব কাজ করে সেটাও না, ওরও অনেক কাজ আমাকে করে দিতে হয়। তো মেয়ের বাবা তো আছে এক্সট্রা, তাহলে বোঝো যে আমি কিভাবে মানে কন্ট্রোল করব। তো যাই হোক, এখানে আমার অনেকগুলো ব্যাগ জমা আছে। আবার অনেকে ভাবতে পারো, বলতে পারো এতগুলো ব্যাগ আমার, দেখো আমার এই ব্যাগগুলো না একদিনে কেনা না, 1 বছরে কেনা না, 5, 6, 7 বছরেরও ব্যাগ আমার এখানে আছে। আমি না প্রত্যেকটা জিনিস খুবই পরিপাটি করে টিপটপ করে রাখি বলে আমার জিনিসগুলো নষ্ট হয় না। আর অনেক দেখা যায়, অনেকেই মনে করে এত বিলাসিতা করি, এত জিনিস, আসলে সেটা না। আমি যে জামা পরি, মানে বাসায় যেগুলো পরি, আমি 15 দিন বা 20 দিন হয়ে গেলে সেই জামাকাপড় সুন্দর করে কেচে একটু মার দেই, মনে হয় যে নতুনের মতো হয়ে যায়। আসলে এইরকম প্রত্যেকটা জিনিস আমি খুব যত্ন করে ইউজ করি বলে
হলেই আমার জিনিসগুলো অনেক বেশি মনে হয় ভালো থাকে আর হচ্ছে চকচকে মনে হয়। আসলে এরকম কিছু না জামাই, অনেক বেশি বিলাসিতা করি একদমই না। এই ব্যাগগুলোর অনেক বয়স হয়ে গেছে কিন্তু একটা ব্যাগও নষ্ট হয় নাই। ওই যে দেখো কীরকমভাবে পলিতে ভরে, ভরে রাখলাম। এগুলো একটা করে ব্যবহার করব। যেটা আবার রেখে দিব সেটা আবার এরকম প্যাক করে রাখবো। আরেকটা ব্যাগ ব্যাগ বের করব। এই যে একেক দিন একেকটা ব্যাগ নিব সেরকম না। ৭ দিন বা ১০ দিন একটা ব্যাগ ইউজ করব। তারপরে আবার রেখে দিব ওইটা পরে যেটা বের করব ওইটা আবার ৭ দিন ১০ দিন ইউজ করব এরকমভাবে। এই কারণে আমার জিনিসপত্রগুলো অনেক ভালো থাকে, নতুনের মতো থাকে। আর অনেকে আমাকে অনেক জিনিস বলে, আড়ালে বলে কিন্তু আমার কানে চলেই আসে, সেটা আমি শুনতে পাই। তো যাই হোক, ঘরের সমস্ত কাজ শেষ করে চলে আসলাম থালি বাসন ধুইতে। দেখো কতগুলা প্লেট জমা হয়ে গেছে। আজকে না দুপুরের কিছু ছিল। বিকেলে একদম সময় পাইনি। মেয়েদেরকে পড়াইতে বসাইছিলাম। ছোট মেয়েকে আর তো বড় মেয়েকে টিউশনিতে থেকে আনতে গেছিলাম। এগুলো তো আমাকেই করতে হয়। আমি এমনি বাসায়ও ওরকমভাবে থাকতে পারি না। যতটুকু সময় থাকি কাজের উপরে থাকি। একদম ঘুমাতে যখন যাই তখন ছাড়া রেস্ট বলতে আমার কোনো কিছু থাকে না। তো যাই হোক, এখন হচ্ছে প্লেটগুলো খুব সুন্দর করে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পরে এগুলো রেখে একটু ঘরের ওই যে ময়লাগুলো দেখলাম না, ঝাড় দিয়ে রেখে দিলাম। আমি এগুলো এখানে পরিষ্কার না করে ওই ময়লাগুলো ফেলতে চাচ্ছি না। এর জন্যে জমা করে রেখে ভাবলাম যে আগে প্লেটগুলো ধুয়ে এখানে হচ্ছে তোমার পানি পড়বে, ময়লা-টয়লাও পড়বে। তাহলে ২ বার করে ঝাড়ু দিব। সেটাও ভালো লাগে না দেখতে। সে কারণেই হচ্ছে তোমার আমি হচ্ছে কি বলে আগে প্লেটগুলো ধুইতেছি। সিঙ্ক, চুলা-মুলা সব মুছে-টুছে পরিষ্কার করে তারপরে হচ্ছে ঘরটুকু যেটুকু বাকি আছে ওইটুকু ঝাড়ু দিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়বো। তো যাই হোক, রাত্রের কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো তাহলে আমি সারাদিনে যত কাজ করি রাত্রে তার চেয়ে দ্বিগুণ বেশি আমাকে কাজ করতে হয়। এটাই হচ্ছে আমার জীবন। আর আমার জীবনের এই এত কঠোর পরিশ্রমের মধ্যে দিয়েও আমি যে ভিডিওগুলো বানাই এত কষ্ট করে, তোমাদের ভালো লাগে না? তোমরা একটু ভালো লাগার চেষ্টা করো, আমার ভিডিওগুলো একটু দেখো। আমাকে একটু সাপোর্ট করো প্লিজ, তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল। তো যাই হোক, দেখো অবশেষে সেই ময়লাগুলো এখন ফেলে দেব। জানি রাত্রে ফেলতে হয় না কিন্তু অনেক বেশি ময়লা বলে ফেলে দিছি। তো ফাইনাল লুকটা একটু তোমাদের দেখিয়ে দিলাম যে একদম পরিপাটি সকালের পাটটা একদম শেষ।